নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের জন্য একটা অন্য ব্লগ নিয়ে এলাম। এটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি রামপ্রসাদের ভিটে দেখতে। তো হালিশহরে রামপ্রসাদের ভিটে হয়তো তোমরা অনেকে গেছো বা জানো। তো চলো, যারা যাওনি তারাও ঘুরে আসবে, যারা গিয়েছো তারাও আরেকবার ঘুরে আসবে। আর জায়গাটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা যাওনি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবে। তো চলো, আজকে আমরা যাচ্ছি তোমাদের নিয়ে। তো আমরা আজকে হাইওয়ে দিয়ে সোজা কাঁচরাপাড়া হয়ে বাগমোড় দিয়ে যাব। তো চলো তোমাদের আজকে রামপ্রসাদের ভিটা একটু দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের বাড়ির থেকে রামপ্রসাদের ভিটায় মোটামুটি টোটো করে বেশি সময় লাগে না। তো এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, কাঁচরাপাড়া স্টেশনের ব্যাক সাইডটা। তো এখান থেকে আমরা পোলতলা হয়ে যাব। তো এই যে সামনে দেখছো একটা পুকুর রয়েছে, আর এই ছোট ছোট মন্দিরগুলো, এখানে যে ছট পুজো হয়। তো অনেকেই তো জানো ছট পুজো কাঁচরাপাড়ায় খুবই হয়। তো এই পুকুরে এই মন্দিরগুলোর মধ্যে এই পুজোটা হয়। আর এটা দেখছো, এটা হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপের ওয়াল। আমরা থানার মোড় দিয়ে আর কি যাচ্ছি। তো এই জায়গাটার নাম হলো থানার মোড়। এটা হচ্ছে আরপি স্কুল। যারা জানো, আরপি স্কুলে খুব বড় দুর্গাপুজো একটা সময় হতো, এখনও হয়। তো আর এই হচ্ছে আমরা ঢুকছি এবার শহীদনগরের রাস্তাতে। তো হালিশহর শহীদনগরে অনেকেই থাকো, তো জানোই যে এই জায়গাটাকে শহীদনগরই বলা হয়। তো সামনে একটা রাস্তায় কাজ হচ্ছিল বলে আমাদের একটু ঘুরে যেতে হয়েছে। তো এটা হচ্ছে শহীদনগরের একটা মোড়, এখান থেকে আমরা সোজা যাব। তো চলো, এরপর আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে নিগমানন্দ ঠাকুরের আশ্রম। তো এখানে অন্য একদিন আসবো, তোমাদের নিয়ে আসবো। আর এই ঢুকছি আমরা রামপ্রসাদের ভিটের মন্দিরে। এখানে 26শে জানুয়ারি অন্নকূটের অনুষ্ঠান হয়েছিল বলে এখনও সেই পোস্টারটা টানানো রয়েছে, দেখো। আর এই রাস্তাটায় ছোট ছোট অনেক ঠাকুরের মন্দির আছে। এই আমরা চলে এলাম রামপ্রসাদের ভিটেতে। তো এবার চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো এই বড় গেটটা বন্ধ ছিল, আমরা পাশের ছোট গেট দিয়ে ঢুকছি। তো দেখো মন্দিরের চারিপাশের এলাকাটা কতটা বড়। আর সব থেকে বড় একটা জিনিস কি বলো তো, একদম শান্ত জায়গাটা। দেখো লোকজন মোটামুটি রয়েছে, কিন্তু জায়গাটা শান্ত। আর আরেকটা জিনিস বলে রাখি, মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল বলে আমি তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরের একটা পাশ এই সাইডটায় ক্যামেরা করা যায়, তাই আমি এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা শিবলিঙ্গ। এখানে শিবরাত্রি নীল পুজোর দিন খুব জাঁকজমক করেই শিব পুজোটা হয়। আর এই গাছে মনস্কামনা করে মানুষে দড়ি বাঁধে, ঢিল বাঁধে। তো সেটা হচ্ছে এই গাছটা, আবার কাজ মিটে গেলে সেটা খুলে দেয়। এটা হচ্ছে পঞ্চবটী তলা, আমরা পঞ্চবটী বন নাম শুনেছি। তো এটা হচ্ছে সেই পঞ্চবটী তলা। দেখো কত পুরনো দিনের গাছটা, কি মোটা। আর এই যে মন্দিরের এইটুকু জায়গা আমি লুকিয়ে লুকিয়ে করতে পেরেছিলাম, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এই পুকুরটা হচ্ছে, এখানে রামপ্রসাদ স্নান করতেন। আর তোমরা হয়তো জানো যে রামপ্রসাদ এক রাত্রে মাকে তৈরি করে পুজো করে মাকে বিসর্জন দিয়েছিলেন। তো এই জলেই মাকে বিসর্জন দিয়েছিলেন এবং তিনি নিজেও এই জলে বিসর্জিত হয়েছিলেন। তো এইটা হচ্ছে সেই পুকুরটা। এই পুকুরে এখন মাছ আছে, লোকে মাছকে টুকটাক খেতে দেয়। আর ওই পুকুরের ঘাটটা বাঁধানো এরকম করে ওপরটা। তো সেই ওপরে দেখো কত পায়রা। আর এইদিকে দেখো জায়গাটা কি ভীষণ সুন্দর, যেদিকে তাকাবে সেদিকেই বিভিন্ন রঙের ফুল গাছ, যত শীতের ফুল। এত সুন্দর পরিচর্যা করা রয়েছে ফুলগুলো, মানে চোখ ফেরানোর মতন না। দেখো কত রকমের ফুল, একদম মনে হচ্ছে যেন পুরো বিছি চাদরের মতন বিছিয়ে রয়েছে। তো আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে, এটা হচ্ছে ভোগের জায়গা, অতিথিদের ভোগের লাইন, পুরুষদের মহিলাদের সব ভাগ করা। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। তো এই যে দোকানগুলো দেখছো, বিভিন্ন স্টল, এই স্টলগুলো রাস্তার দুপাশে ছিল। কেন, অন্নকূটের মেলার জন্য এই স্টলগুলো তখনও রয়ে গেছে, এরা আর তোলেনি এখনও। তো এই একটা দেখো কত বড় আচারের দোকান। এই দোকান থেকে আমরা কিছু আচার কিনেছি, জানো, আচারগুলো দারুণ খেতে। তো এটা হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাট, তো হালিশহর গঙ্গা যেটা। তো দেখো গঙ্গার পাড়ে তো তোমরা জানোই যে কত ছোটোখাটো মন্দির থাকে। এই শিব মন্দিরটাও কিন্তু ভীষণ জাগ্রত, জানো তো। তো এই মন্দিরেও শিবরাত্রি নীল পুজোয় ভীষণ ভিড় হয়। তো আমার বাবানকে নিয়ে একটু এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে। তো
তো আমরা যদিও খুব বেশি দূর যাইনি, তার কারণ গঙ্গায় ভীষণ জোয়ার ছিল, জল ভর্তি, দেখো একদম কাছে চলে এসছে, কত সিঁড়ি, সমস্ত সিঁড়ি ডুবে গেছে, যে এতটাই জল। সেই কারণে আমরা আর খুব বেশি কাছে যাইনি, কেন বাবান ভীষণ বায়না করে জল দেখার জন্য। তো সেই কারণে বাবাকে আমি বললাম, আমিও ভয় পেলাম যে না, এত জলে যাওয়া ঠিক না, তা আমরা গেলাম না। এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসে ওর পাশেই রয়েছে একটা ক্রেক পার্ক বলে। তো এই পার্কটা আগে বহু বছর আগে একবার এসেছিলাম, তো তখন এতটা উন্নত ছিল না, জানো তো। তো এখন দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে, দেখার পরে এত ভালো লাগলো। বাচ্চাদের বিকেলটা এখানে ভীষণ সুন্দর, মানে এনজয় করার মতন একটা জায়গা। তো ভেতরটা চলো তোমাদের দেখাই। এই যে বাবানকে একটু স্লিপ চড়াচ্ছে। বাবান জানো তো জীবনে কোনোদিনও স্লিপ চড়েনিও, তো একটু ভয়ও পাচ্ছে, যার কারণে ওপর থেকে কিন্তু ওকে স্লিপে চড়ানো হচ্ছে না, আর বাবা কিন্তু ওকে ধরে রয়েছে। আনন্দ করছে ঠিকই, কিন্তু ওর মনে একটা ভয় রয়েছে, যেহেতু ও কখনো চড়েনি। তো এরপর আমরা স্লিপ চড়ার পরে বাবাকে বললাম চলো বাবা একটু ওদিক থেকে ঘুরে আসি। তো এই হেঁটে যেতে যেতে ওই যে পাশে দোলনাগুলো রয়েছে, এখন ওনার বায়না হচ্ছে আমি দোলনা চড়বো। তো বাবা বললো তাহলে চলো তোমায় দোলনা চড়াই। এই যে মা ওকে দোলনা চড়াচ্ছে। ও ছোটোবেলা থেকে দোলনা চড়তে ভীষণ ভালোবাসে, ওর নিজের একটা দোলনা আছে বাড়িতে, জানো তো, যে দোলনাটায় ও ছোটো থেকে ঘুমোয়। তো এইটা তো সেই ধরনের দোলনা নয়, তবুও আমি একটু দোলনা চড়বো, একটা বায়না দোলনা দেখে। তো ওকে এই দোলনা চড়ানো হচ্ছে। কিছুটা মা চড়িয়েছে, কিছুটা বাবা চড়িয়েছে, কেন দোলনার পেছনটা খোলা বলে ওকে ছেড়ে দেওয়া যাচ্ছে না, বাই চান্স যদি ও পড়ে যায় তাহলে মাথায় লেগে যাবে। তো দোলনা চড়ানোর পরেই, দোলনা চড়ানোর ঠিক তার পাশেই রয়েছিল ঢেকি, ব্যাস ঢেকি দেখে ওর বায়না শুরু। এই চলে আসা হয়েছে ঢেকিতে। তো আশেপাশে কোনো ছোটোখাটো বাচ্চা ছিল না, যে দুটো বাচ্চাকে একসঙ্গে দিয়ে হয় না কি ঢেকি চড়ায়, তো সেরকম বাচ্চা ছিল না বলে এক পাশে মা ওকে ধরে রেখেছে, আর এক পাশে আমার বাবা হাত দিয়ে প্রেস করে ঢেকিটা উপর নিচ করছে, তাহলে ও চড়তে পারছে। ও কিন্তু বেশ মজা পাচ্ছে দেখো। তো ঢেকিও কখনো চড়েনি, ফার্স্ট টাইম চড়ছে। তো ঢেকিটা তো বেশ চড়েও খুব মজা পাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয় খুব তাড়াতাড়ি। টাটা।